পারফেক্ট ফর্মুলায় পিজার ডো করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমরা যেভাবে রেস্টুরেন্টে পিজার ডো করে থাকি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি 2 কেজি ময়দার পিজার ডো করব। প্রথমে আমি 650 ml পানি দিব। এখন আমি 250 ml 7 আপ দিব। অনেকে প্রশ্ন করতে পারেন যে 7 আপের কাজ কি? 7 আপের কাজ হচ্ছে পিজার ডোটাকে দ্রুত ফুলিয়ে তুলবে, হালকা লাইট কালার হবে এবং তুলতুলে থাকবে। এখন আমি ভেজিটেবল অয়েল দিলাম 100 গ্রাম। চাইলে আপনারা অলিভ অয়েল তেলটাও ব্যবহার করতে পারেন। এখন আমি ইস্ট দিয়ে দেব 30 গ্রাম। আপনারা চাইলে কুসুম গরম পানিতে ইস্টটাকে অ্যাক্টিভ করে নিতে পারেন। আমার পানিটা হালকা গরম ছিল, সেই জন্য আমি অ্যাক্টিভ করি নাই। এখন আমি লবণ দিয়ে দেব 30 গ্রাম। এখন আমি চিনি দিয়ে দেব 70 গ্রাম। এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দেব 40 গ্রাম। আপনাদের কাছে যদি লিকুইড দুধ থেকে থাকে তাহলে সেটাও দিতে পারেন। এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করব। মিক্স করা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিব। আমি এখানে 2 কেজি ডোয়ের জন্য 6টি ডিম নিয়েছি। এখন আবার আমি এগুলোকে মিক্স করব। অনেকে বলতে পারেন যে আপনার হাতে হ্যান্ড গ্লাভস নাই কেন? আমার এখানে সার্জিক্যাল গ্লাভস পাওয়া যায় না, সেই জন্য আমি এটা ছাড়াই ডো তৈরি করছি। ভালো করে মিক্স করার পরে এখন আমি বেকিং পাউডার দেব 30 গ্রাম। আবারও আমি ভালো করে সব কিছু মিক্স করে নিব। আমার এখানে 2 কেজি ময়দা আছে, আমি এখন দিয়ে দিব। ময়দাগুলো চেলে নেবেন, তাহলে অনেক ভালো হবে। এখন আমি মিক্স করব। যদি ফিনিশিং ভালো চান তাহলে যত বেশি সময় মিক্স করবেন তত ফিনিশিং সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। যত বেশি মিক্স করবেন তত বেশি সুন্দর হবে। আমার ডোটি করা কমপ্লিট হয়ে গেছে। তো উপরে একটু তেল দিয়ে নিয়েছিলাম, এখন একটা পলি দিয়ে ঢেকে রাখবো। আধা ঘন্টা পরে আবার আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য কী রকমের হয়েছে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ইনবক্স করবেন। যতটুকু পারি সবাইকে বলবো। চলে আসলাম আধা ঘন্টা পরে। এখন দেখেন কত সুন্দর হয়েছে ডোটা, একদম সফট হয়েছে। আজকের এই ফর্মুলা যদি আপনি পিজার ডো তৈরি করেন তাহলে পারফেক্টভাবে আপনি বাসাতে এমন পিজার ডো তৈরি করতে পারবেন। আর একটা বিষয়, আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে তাহলে স্কিপ করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কিন্তু বাজে কোনো মন্তব্য করবেন না দয়া করে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।